নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা পালং শাক দিয়ে স্টাফড পরোটার রেসিপি দেখাবো। তো এই পালং শাক দিয়ে স্টাফিং পরোটা যে করব, সেটা করতে আমাকে প্রথমে পালং শাকগুলোকে একটু বেছে নেবো, নিয়ে শাকটা আলাদা করে নেবো। পালং শাকের পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি, আর এই যে ডাঁটাগুলো আলাদা করে রেখেছি। খুব কচি যদি ডাঁটা হয় তাহলে দু একটা দেওয়া যেতে পারে, আর অন্যথায় ডাঁটাগুলো দেবেন না। এই পাতাগুলোকে এবার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করবো, এর মধ্যে যেন একটু বালি বা নোংরা না থাকে। পালং শাকের পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে গরম জল বসিয়েছি। এই গরম জলের মধ্যে আমি এখানে এই ছোট চামচে 1.5 চামচ চিনি দেবো, আর দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা বোটা সহ। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে চিনিটা গলে যায়। কাঁচা লঙ্কাটা আগে দেওয়ার কারণ কাঁচা লঙ্কাটা একটু নরম হবে বলে। চিনিটা গলে গেছে। এবার আমি এই যে পালং শাকটা ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে, আর গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। গরম জলে যে চিনি দিয়েছি সেটার মধ্যে এই শাকটাকে মিশিয়ে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ নয়। এরপরে আমি এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দেবো। এটা এই বরফ জলের মধ্যে কিছুক্ষণ রাখবো। আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। বরফগুলো গলে গেলে আমি এই শাকগুলো সব তুলে জল ঝরিয়ে দেবো। দেখো বরফগুলো সব গলে গেছে। এবার আমি এই পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা যে আছে এটা জল ছেঁকে তুলে নেবো। সব তুলে নিয়েছি। এই লঙ্কা দুটোরও বোটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একসাথে রেখে দিলাম। এবার এগুলোকে আমি বেটে ফেলবো। সব শাকগুলো ছেঁকে নিয়ে নিয়েছি, জলটাও মোটামুটি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেটে ফেলবো একসঙ্গে। ভাপানো পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা যেটা দেখিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি মিক্সিতে। আর এখানে এরকম একটা বাটিতে 2 বাটি আটা নিয়েছি। এটা মনে করলে কেউ ময়দা দিয়েও করতে পারো। আমরা রান্নার যে জিরে সেই জিরে মেশালাম। আর দেবো এখানে 1 চামচ জোয়ান। 1 চামচ জোয়ান একটু হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দেবো। এছাড়া দেবো নুন, কিন্তু নুনটা খুব সাবধান, যেহেতু আমরা ভেতরে পনিরের স্টাফিং দেবো, নুনটা খুব বেশি দেওয়া যাবে না। নুনটা দিলাম আন্দাজ মতো। 2 চামচ তেল আমি দেবো। এইগুলোকে আমি সব মিশিয়ে নেব, নিয়ে এই পেস্টটা মেশাবো। মশলা, নুন আর তেলের ময়াম যেটা দিলাম সেটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এইটাই বোঝা যায় যে তেলের ময়ামটা চারিদিকে মিশেছে। এবার আমি এর মধ্যে এই পালং শাকের এই যে পেস্টটা এটা দিয়ে দেবো, সম্পূর্ণটা দিয়ে দেবো। এবার এই পেস্টটা দিয়ে এটা আমি মেখে নেব। যদি আমার জলের দরকার হয় তাহলে আমি মিক্সি ধুয়ে রেখেছি অল্প জল দিয়ে, সেটাই ব্যবহার করব। এটা মেখে নিয়েছি, আমার কিন্তু একটুও জল লাগেনি। এইটা দিয়ে মাখা হয়ে গেছে। এবার এটাকে মিনিট 5-7 রেখে দেবো। এই সময় আমি পনিরের পুরটা তৈরি করে নেব। এবার পনিরের পুরটা তৈরি করে নেব। এখানে পনির কিছুটা গ্রেট করে নিয়েছি। আমি এখানে হাফ পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। এটা যদি কেউ নিরামিষ করে, উপোসের দিন খান বা পেঁয়াজ না দিয়ে খেতে চান, মানে নিশ্চিন্তে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, কোনো অসুবিধে হবে না তাতে। এরপরে এখানে আমি কিছু মশলা দেবো। আমি এখানে গোলমরিচ দিচ্ছি। যেহেতু আমি লঙ্কা কুচিয়ে দিইনি, তাই গোলমরিচটা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো। নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভাজা জিরের গুঁড়োটা খুব বেশি দেবেন না, কারণ এখানে আমি অরিগ্যানো ব্যবহার করবো। 1/4 চা চামচ, 1/4 চা চামচ অরিগ্যানো দিলাম। আর নুন দেবো। নুনটা আমি এখানে ব্ল্যাক সল্ট দিচ্ছি, যেহেতু খুব কমই নুন লাগবে। এটা যদি কেউ মনে করেন এমনি নুনও দিতে পারেন। পনিরটা মেখে নিলাম। খুব সামান্য একটু নুন আমি দিয়েছি। এটা রেডি করেছি। আর এখানে এই আটাটাকে আবার আমি একটুখানি মেখে নেবো, নিয়ে তারপরে লেচি করবো। আটাটা আরেকবার একটু ভালো করে হাতে করে মেখে নিলাম, নিয়ে এখান থেকে আমি আপাতত 4টে লেচি করেছি। এর মধ্যে এই পনিরের পুরটা ভরবো। প্রথমে আমি একটুখানি তেল নিয়ে নেবো হাতটায়, তারপর লেচিটা নিলাম। তারপর এইভাবে ঠিক যেভাবে আলুর পরোটা আমরা তৈরি করি, আলু পুর ভরি, সেইভাবেই এটাকে তৈরি করবো। একটা বাটি তৈরি করে নেবো, এই পুরটা দিয়ে দিলাম। যেটুকু দেওয়া যায় সেটুকুই দেবেন, না হলে ফেটে যেতে পারে। চারদিকে দিয়ে দিলাম। এবারে এই মুখটাকে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। এই প্রথমে বন্ধ করে নেওয়ার পর দুদিক থেকে আমি বন্ধটা ঠিক করে করতে হবে। এইভাবে আস্তে আস্তে এক জায়গায় করে আনবো, এনে মুখটাকে ধরে নেবো, নিয়ে এইটাকে এরকম লাগিয়ে আবার আমি এই যে তৈরি হয়ে গেল। এই যে মুখটা ধরেছি সেটা আমার এখানে রইল। চাকি বেলুন নিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেবো। এই চাকির মধ্যে একটু তেল দিয়ে নিলাম, আর বেলুনেও একটু তেল হাত লাগিয়ে নিলাম। এবার আমি খুব হালকা হাতে এটা বেলে নেব। খুব পাতলা এটা করা যাবে না, যেহেতু স্টাফিং আছে। আমি যে আটা মেখেছিলাম তাতে যদি তোমরা মনে করো
সাদা তেলের বদলে যদি ঘিয়ের ময়াম দিতে পারো তাহলে এটা আরও বেশি ভালো খেতে হবে। আর একটা বিষয়, যারা ছোটরা, তোমরা যদি কাঁচা পেঁয়াজ দিয়ে বেলতে অসুবিধে হয়, তোমরা সেক্ষেত্রে পেঁয়াজটাকে একটুখানি গ্যাসের ওপর কড়াই বসিয়ে নাড়াচাড়া করে নেবে, তাহলেই হয়ে যাবে। এই আমি বেলে নিলাম, এবার এটাকে সেঁকে নেব। এই চাটুর মধ্যে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এটা একটু হবে, এটা কারণ এগুলো খুব পাতলা হয় না, তাই এটা আমি ঢেকে একটু কুক হতে দেবো, আঁচটা মিডিয়াম করে দেবো। আবার আরেকটা আমি একইভাবে বেলে নেবো, খুব বেশি পাতলা হবে না, খুব নরম হাতে আস্তে আস্তে করে বেলে নেবো। উল্টে দিয়েছি, দেখো এটা আবার এটা আমি 30 সেকেন্ড বা 25 সেকেন্ডের জন্য ঢেকে দেবো। 20-25 সেকেন্ড মতো হয়ে গেছে, এই দিকটাও হয়ে গেছে। এবার আমি মনে করলে যদি এটা আমি তেল না দিই তাহলে এইভাবে আস্তে আস্তে আমি সেঁকে নেব, আর যদি তেল দিয়ে ভাজি এই সময় আমি তেল দিয়ে ভাজতে পারবো। তেল দেব, যেহেতু আটাটায় তেল দিয়েছি আটা মাখার সময়, তাই খুব বেশি তেল লাগবেও না, তাই এটা তেল ছাড়া অনায়াসে করা যায়, অথবা একটু ঘি ব্রাশ করে করলে এটা খুব ভালো খেতে হবে। যেভাবে ভাজা হচ্ছে দেখছো, একদম পুরো কুক হয়ে গেছে, সুন্দর ভাজা হয়েছে। এই দিয়ে দিলাম, এবার এটাকেও আবার 30 সেকেন্ডের জন্য একটু শাঁকা হয়ে গেছে। এটা আমি একটু ঘি দিয়ে দেখাচ্ছি, খুব অল্প একটু ঘি। এই জন্য দেখতে পাচ্ছ পুরো ফুলে উঠেছে পরোটাটা, এত সুন্দর গন্ধ, আর পনিরের সঙ্গে ঘিয়ের কম্বিনেশন তো ভীষণ ভালো। আমাদের আমি একটা তেলে ভেজে দেখিয়েছি, একটা ঘিয়ে ভেজে দেখিয়েছি, ঠিক একইভাবে এটা উইদাউট তেলে আমি করব। উল্টে দিয়েছি একবার, এইবার আমি হালকা হালকা করে এটা দিয়ে চাপ দেবো। তোমরা মনে করলে খুন্তি দিয়েও করতে পারো, অসুবিধে নেই, কিন্তু এটা দিয়ে আমার মনে হয় করলে একটু ভালো হয়। এই সময় গ্যাসের আঁচটা কমানো ছিল এতক্ষণ, এবার মিডিয়াম করে দেবো। এই যে এটা কিন্তু উইদাউট তেলেও আমি দেখালাম, কারণ এই প্রিপারেশনটা সব কিছু দিয়েই ভালো লাগে। তেল ছাড়া, তেল দিয়ে, ঘি দিয়ে, যেমন করে করবে, এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের পালং শাকের পরোটা। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, পনিরের পুরভরা পালং শাকের পরোটা। তো এই পরোটাটা আমি যেরকম 3 ভাবে দেখিয়েছি, সেই 3টেই আমি এখানে পরিবেশন করেছি। প্রথমেরটা হচ্ছে কোনো তেল ঘি ছাড়া সেঁকে নেওয়া, এর পরেরটা হচ্ছে ঘি দিয়ে ভেজে নেওয়া, আর প্রথমেরটা হচ্ছে তেল দিয়ে ভেজে নেওয়া। এটা আমি দুটো মিষ্টি, একটু দই, ওই ভাজা জিরের গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছি, আর একটু আমের আচার দিয়েছি, এটা দিয়ে পরিবেশন করেছি। তোমরা মনে করলে যে যা কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারো, সাথে স্যালাড রাখতে পারো। তোমরা সকলে এটা তৈরি করো, আমার বিশ্বাস এটা তোমাদের ভালো লাগবে। এবং এটা এত হেলদি, এটা বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য ভালো, একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে খুব সহজে। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।